প্রচণ্ড গরমে কার না ভালো লাগে এক গ্লাস শরবত হাতে পেলে। আর সেই শরবতটা যদি হয় চটপটা টক ঝাল মিষ্টি, তাহলে তো কোনো কথাই নয়। আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি ইএফ কিচেনে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ। ইএফ কিচেন সবসময় চেষ্টা করে আপনাদের জন্য সহজ কিছু রেসিপি সবসময় শেয়ার করার জন্য। আজকে এই প্রচণ্ড গরমে নিয়ে চলে এসেছি আরও একটি সহজ রেসিপি নিয়ে। সেরকম একটি সহজ রেসিপি হলো, সেটা হলো তেঁতুলের শরবত। যেমন টক শুনলেই যেন জিভে পানি চলে আসে, কিন্তু এই অসাধারণ একটি জিভে পানি নিয়ে আসা জিনিস দিয়ে কিন্তু দারুণ একটি শরবত তৈরি করা যায়, যেটার স্বাদ মুখে তো লেগে থাকবে, বরং বারবার খেতে ইচ্ছে করবে। প্রচণ্ড গরমে এই এক গ্লাস শরবত হলে আপনার মন হয়ে যাবে প্রশান্ত এবং শান্ত, কারণ এই এক গ্লাস শরবত আপনার মনকে একদম শান্ত করে দিবে। প্রচণ্ড গরমেরও ক্লান্তিও যেন দূর করে দেয় এই এক গ্লাস শরবতে। তাহলে চলুন কথা না বাড়ি কীভাবে তৈরি করছি আজকের রেসিপিটা সেটা দেখে নিন। এইখানে আমি নিয়ে নিয়েছি তেঁতুল। যদি পরিমাপটা বলি সেটা হবে প্রায় 1.5 টেবিল চামচের মতো। আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো এখানে তেঁতুলটা অ্যাড করতে পারেন। আমি এখানে যে পরিমাণ তেঁতুল নিয়েছি তাতে অবশ্য 3 গ্লাস মতো শরবত হবে। আর এই 3 গ্লাস শরবত তৈরি করার জন্য আমার এটুকু তেঁতুলই যথেষ্ট। আপনারা যদি সেক্ষেত্রে একটু বাড়িয়ে করতে চান তাহলে কিন্তু তেঁতুলের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। এখন এই তেঁতুলটাকে পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখছি, তাতে তেঁতুলের পালটা বেরিয়ে আসতে সহজ হবে। অলরেডি কিন্তু দেখুন একদম ভেতর থেকে বিচিটার মধ্যে সবটুকু পাল বেরিয়ে আসতে শুরু করে দিয়েছে। আর এখানে আমি নিয়ে নিচ্ছি এই যে তেঁতুলের জন্য প্রথমে নিয়ে নিলাম একটা শুকনো মরিচ ভাজা। আর এই রেসিপিটা করতে এই শুকনো মরিচটা যখন দিবেন না, তখন আপনার শরবতটা যে খেতে এত ভালো লাগে আর এত সুন্দর একটা ফ্লেভার আসে যা বলে বোঝাতে পারবো না। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, দিয়ে মরিচটাকে একটু ভেঙে নিচ্ছি। আর তাতে কিন্তু খুব সুন্দর করে মরিচটা ভাঙা যাবে। এখন এক এক করে বাকি জিনিসগুলোকেও অ্যাড করে দিব। তারপর এখানে দিয়ে দিব আমি চিনি। আমি চিনিটা আমার পছন্দ মতো অ্যাড করছি, তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে চিনিটা অ্যাড করতে পারেন। আমি এখানে প্রায় 4 টেবিল চামচের মতো চিনি অ্যাড করছি। আর এই চিনিটার মধ্যে সঙ্গে দিয়ে দিচ্ছি 2 ফালি লেবুর রস। লেবুর রস দিলে খুব সুন্দর একটা লেবুর ফ্লেভার আসে, সেজন্য এখানে দিয়ে দিলাম। আর এটা কিন্তু অবশ্যই আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন, কারণ খুব সুন্দর একটা সুঘ্রাণের জন্য। এবার দিয়ে দিচ্ছি সেই তেঁতুলের পালটা। আর এখন বিচি সহ দিয়ে দিচ্ছি, কারণ এটাকে আমি পরে ছেঁকে নিব, তাতে কিন্তু বিচিগুলো আর যাবে না। এবার চামচ দিয়ে চিনি সব কিছু একসঙ্গে মিক্স করে নিচ্ছি। আমার মিক্স করা কিন্তু প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচের মতো বিট লবণ। অবশ্যই কিন্তু শরবতের টেস্টটা বাড়ানোর জন্য বিট লবণটা অবশ্যই দিতে হবে। এই তেঁতুলের যে শরবতটা সেটা খেতে যেমন ভালো, তেমন কিন্তু শরীরের জন্য প্রচুর উপকার। কারণ এই তেঁতুল খেলে আপনার যেমন উচ্চ রক্তচাপ কমবে সাহায্য করবে, তেমন কিন্তু হৃদরোগীদের জন্য অনেক উপকারী। শরীর জ্বালা পোড়া এবং মেদ ভুঁড়ি কমাতেও কিন্তু তেঁতুল অনেক কার্যকারী ভূমিকা রাখে। পেটের গ্যাস জমা থেকে শুরু করে কোষ্ঠকাঠিন্য থেকে অনেক কিছুই কিন্তু তেঁতুলের কার্যকারিতা ভূমিকা রাখে। আর অতিরিক্ত মাত্রায় খেলে সেটা কিন্তু অনেক সমস্যাও হতে পারে। তাই অতিরিক্ত না খেয়ে আপনারা পরিমাণ মতো সবসময় চেষ্টা করবেন তেঁতুলের যে কোনো কিছু খাওয়ার জন্য। এখন আমি পরিমাণ মতো ঠান্ডা পানি এরকম দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তেঁতুল অতিরিক্ত খেলে রক্তের চাপও কিন্তু কমে যেতে পারে, আর সেজন্য তেঁতুল খাওয়ার সময় সবসময় ভেবেচিন্তে এবং কি পরিমাণ বুঝে খাওয়ার চেষ্টা করবেন। তেঁতুলের আরও অনেক উপকারিতা গুণ আছে, যেগুলো বলে শেষ করা যাবে না। আমি কিন্তু এবার ঠান্ডা পানিটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এতে কিন্তু চিনিটা যেমন গলে গেল, আর এর সঙ্গে যে লেবুটা আমি রসটা দিয়েছিলাম সেটার খোসাটা একটু এরকম চিকন চিকন করে কেটে দিয়ে দিচ্ছি। এতেও কিন্তু দেখতে যেমন সুন্দর লাগবে, তেমন খুব সুন্দর একটা ফ্লেভারও অ্যাড হবে। এবার লবণটা বা চিনিটা বা টকটা আপনার ঠিক মতো হয়েছে কিনা সেটা একটু টেস্ট করে নিতে পারেন। আর যদি কোনোটা কম হয়ে থাকে সেক্ষেত্রে একটু মিক্স করে নেবেন, তাহলে কিন্তু পারফেক্ট শরবতটা তৈরি করতে হবে। আর আমার এবার শরবতটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটি ছাঁকনির সাহায্যে যে গ্লাসগুলোতে আমি শরবত নিব সেগুলোতে একটু ছেঁকে নিচ্ছি, তাতে আমার তেঁতুলের বিচিগুলো কোনোভাবেই এই শরবতের মধ্যে যাবে না। আর কোনো রকম যদি আঁশ থেকে থাকে তেঁতুলের, সেগুলোও কিন্তু আর এই শরবতে থাকবে না। তাই এইভাবে করেই ছেঁকে নিতে হবে।
আমি প্রত্যেকটা গ্লাসই এভাবে করে ছেঁকে কিন্তু শরবতগুলো নিয়ে নিয়েছি। আর উপরে ওই লেবুর যেগুলো চিকন করে নিয়েছিলাম সেটা আর কিছু শুকনো মরিচটা দিয়ে দিয়েছি তাতে দেখার সৌন্দর্যের জন্য। আর কিছু বরফের কুচি দিয়ে দিলাম, তাতে অনেক ঠান্ডা থাকবে আর শরবতটা খেতে আরও বেশি ভালো লাগবে। আর একটু সৌন্দর্যের জন্য দিয়ে দিয়েছি লেবুর স্লাইস করে, আর এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে। এরকমই এক গ্লাস শরবত এই প্রচণ্ড গরমে যদি খাওয়া যায় তাহলে বুঝতে পারবেন কতটা মনে শান্তি আসবে। আসলে এই শরবতটা যখন আমি খেয়েছিলাম তখন যেন আমার পুরো শরীরটাই ঠান্ডা হয়ে গিয়েছিল, মনে যেন একটা শান্তির পরশ এসেছিল। তাই আমার মনে হয় এই রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তাই এই প্রচণ্ড গরমে এরকম এক গ্লাস শরবত তৈরি করে খেয়ে দেখতে পারেন, কারণ যেসব জিনিস দিয়ে তৈরি করেছে এই শরবতটা সব কিছু কিন্তু আমাদের হাতের কাছে থাকে, তাই তৈরি করাটা তেমন কোনো কঠিন ব্যাপার না। রেসিপিটা কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতেও ভুলবেন না। এরকম নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিয়ে নোটিফিকেশনটা অন করে দিবেন। দেখা হবে হয়তো আরও কোনো নতুন রেসিপি নিয়ে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন।